হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খলিফা নাই, এখন দায়িত্ব আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর নিজ দায়িত্বে হাঁটতে হাঁটতে তিনি ওই বৃদ্ধর ঘরের মধ্যে ঢুকে গেলেন। যাবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে খিদমত করা শুরু করে দিলেন। বৃদ্ধাকে গিয়ে বললেন, ও মা, তোমার বস্ত্রগুলো আমাকে দাও, তোমার বস্ত্রগুলো আমি নিজ হাতে পরিষ্কার করে দিব। বৃদ্ধা নিজের বস্ত্রগুলা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা। হযরত ওমর ওই বৃদ্ধার জামাগুলি নিজ হাতে পরিষ্কার করলেন। নিজ হাতে পরিষ্কার করার পর হযরত ওমর বললেন, মা, আর কি কাজ বাকি আছে? বৃদ্ধা বললেন, বাবা, আমার ঘরের থালা বাসনগুলা ধুয়ে ফেলো। হযরত ওমর নিজ হাতে ওই কাজ সম্পূর্ণ করলেন। এরপর হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, আর কি এমন কোনো কাজ আছে নাকি যে আমাকে করতে হবে? বৃদ্ধা বললেন, বাবা, আমার ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন আছে। হযরত ওমর ওই কাজও শেষ করলেন। শেষ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের নিয়ম অনুযায়ী নিজ হাতে আটা বানাইয়া রুটি বানানো শুরু করলেন। আটার খামিরা তৈরি করে যখন রুটি বানানো হলো, হযরত ওমর বৃদ্ধার মুখে গিয়ে খাবারগুলা তুলে দিলেন। যখন বৃদ্ধা এইভাবে খাওয়া আরম্ভ করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজকে নিজের জন্য লাজিম দায়িত্ব মনে করে নিলেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, বৃদ্ধা কোনো কমপ্লেন করে না। বৃদ্ধার এটা জানাও নাই যে আগের যে ব্যক্তি ছিলেন এটা কি ওই ব্যক্তি নাকি অন্য ব্যক্তি। এইভাবে চলতে চলতে যখন মাসকে মাস পেরিয়ে যায়, বৃদ্ধা তখন চিন্তা করলেন যে এই যুবককে তো তার ভুলটা ধরিয়ে দেওয়া দরকার। বৃদ্ধা ডাক দিলেন, বাবা, মনে কোনো কষ্ট নিবা না, একটা কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এমন কি কথা বলবেন? বলে ফেলেন। কয়েক মাস যাবার পর বৃদ্ধা বললেন, বাবা, মনে কষ্ট নিবা না, আমার মন বলতেছে আগে যে ব্যক্তি আমার খেদমত করেছে সে তুমি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এমন কি কাজ আমার থেকে পেয়েছেন যে কারণে আপনি বুঝতে পারলেন যে আমি আগের ব্যক্তি না? বৃদ্ধা বললেন, বাবা, ও বাবা, সব কাজই তুমি আমার করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগের ব্যক্তি এমন কোন কাজ করেছে যে কাজ আমি করি নাই? আমি কি ঘরে এসে আপনার বস্ত্র ধুয়ে দেই নাই? বৃদ্ধা বললেন, হ্যাঁ, তা ধুয়ে ফেলেছো। ওমর বললেন, মা, আমি কি আপনার থালা বাসনগুলা ধুয়ে ফেলি নাই? বললেন, হ্যাঁ, তাও করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলেন, মা, আমি কি আপনার ঘর ঝাড়ু দেই নাই? বৃদ্ধা বললেন, বাবা, এটাও করেছো। তখন বৃদ্ধার জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি কি এসে আমার নিজ হাতে রুটি বানাইয়া আপনার মুখের মধ্যে তুলে দেই নাই? বৃদ্ধা বললেন, বাবা, ভুল বুঝবা না, এটাও করেছো। নিজ হাতে রুটি বানাইয়া আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, বলেন এমন কোন কাজ আমার থেকে প্রকাশ পেয়েছে যে কাজের কারণে আপনি ভেবেছেন যে আগের ব্যক্তি আমি না? ওই সময় বৃদ্ধা বললেন, বাবা, মনে কষ্ট পাবা না, আমার মন বলতেছে আগে যে ব্যক্তি আমার খেদমত করেছে ওই ব্যক্তি তুমি না।
কারণ একটা কাজের মধ্যে তোমার ত্রুটি পাওয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা বলে ফেলেন এমন কোন কাজ আমার দ্বারা ত্রুটি বের হয়েছে, এমন কোন কাজ আছে যেই কাজের মধ্যে আমি আগের মতো করতে পারি নাই। এই কথা বলার পর বৃদ্ধা বললেন, বাবা আগে যে ব্যক্তি আমার খেদমত করত ওই ব্যক্তি আমার জন্য প্রতিদিন মদিনা থেকে খেজুর নিয়ে আসতো, টাটকা টাটকা খেজুর এনে আমার মুখের মধ্যে দিয়ে দিত। বলেন, মা ও মা আমি কি মদিনা থেকে খেজুর এনে আপনার মুখের মধ্যে দেই নাই? ওই সময় বৃদ্ধা বললেন, বাবা তুমিও খেজুর এনেছো আমার মুখের মধ্যে দিয়েছো। ওমর বললেন, মা তাহলে কোন জায়গায় ভুল একটু বলবেন? ওই সময় বৃদ্ধা বললেন, বাবা আগের যে ব্যক্তি আমার খেদমত করেছে ওই ব্যক্তি খেজুর আনার পর খেজুরটা আলতো করে খেজুরটা মাঝখান দিয়ে ফেড়ে ফেলতো, ফেড়ে ফেলার পর খেজুরের আঠিটা বাইরে বের করে খেজুরের যে দড়াটা আমার মুখের মধ্যে দিয়ে দিত। কিন্তু বাবা আজকে 2 মাস থেকে আমি লক্ষ্য করছি খেজুর ঠিকই আমার মুখের মধ্যে আসছে, কিন্তু বিচি সহ আমার মুখের মধ্যে খেজুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন এবং দয়ার মালিকের নিকট আরজ করতে লাগলেন, হে দয়ার মালিক আমাদের আমিরুল মুমিনিন কেমন ছিলেন, আজকে ওই দায়িত্ব আমার কাঁধে এসেছে, আমি তো ওই দায়িত্ব হুবহু পালন করতে পারি নাই। ও মাওলা আপনি আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধার কাছে গিয়ে বলল, মা এই ভুলের কারণে আপনি যে শাস্তি আমাকে দিবেন আমি মেনে নিব, কারণ আপনার কাজের মধ্যে আমার ত্রুটি দেখা দিয়েছে। এই কথা বলে একটা দৌড় দিয়ে হযরত ওমর দৌড় দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের কাছে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর হাউমাউ করে কান্না করলে বললেন, ভাই আবু বকর এমন দায়িত্ব আপনি আমাদের ওপর চাপাই দিয়ে গেলেন যেই দায়িত্ব আমরা পালন করতে পারি না আপনার মতো। আপনি এমন ব্যক্তিত্ব ছিলেন যার প্রতি গোটা জগৎ আপনার ওপর রাজি হয়ে গিয়েছিল। আজকে আপনার দায়িত্ব আমার কাঁধে আসছে, আপনি তো আপনার মতো দায়িত্ব পালন করতে পারি নাই। আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, ও মালিক আমাদের আমিরুল মুমিনিনের ওপর গোটা জগৎবাসী সন্তুষ্ট রে মাওলা, এই কারণে আপনার নিকট ফরিয়াদ মাওলা আপনিও আমাদের আমিরুল মুমিনিনের উপর রাজি খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলার নিকট অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা তাদের মতো জীবন গড়ার আমাদেরকেও তৌফিক দান করুন।